নমস্কার দর্শক, আপনাদের সঙ্গে আমি অনুপম রায়। আপনারা দেখছেন সিটিজেন্স বাংলা টিভি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে অন্নপূর্ণা যোজনার ভান্ডার বন্ধ হবে না। অন্নপূর্ণা যোজনার ভান্ডারে বরঞ্চ আগের থেকে অন্নপূর্ণা যোজনার ভান্ডারে আগের থেকে আরো বেশি বরাদ্দ করা হচ্ছে। কিন্তু ঝাড়াই বাছাই হচ্ছে তার কারণ ভুল লোকে যেন না পায়। যাদের সত্যিকারের অন্নপূর্ণা যোজনার ভাতা, এই ফ্রি ভাতা যেটা পাওয়া দরকার আছে তারাই যেন শুধুমাত্র পায়। আসুন দর্শক, আগে আমরা শুনে নিই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন। আসুন দর্শক, আগে আমরা একটি ভিডিও দেখে নিই। আমাদের কমিটমেন্ট 35,000 কোটি টাকা তো বাজেটে রেখেছিলাম আমরা, 36,000 কোটি, তাতে হবে না। দর্শক ভালো করে শুনে আমাদের নিন মার্চ মাস মুখ্যমন্ত্রী কি পর্যন্ত বলছেন, ভালো করে শুনবেন আপনারা। আমরা যদি 1,45,00,000 তো উপযুক্ত হয়ে গেছে, আরো 14 লক্ষের ভেরিফিকেশন চলছে, আরো কয়েক লক্ষ বাড়বে। আমরা হিসাব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভেবে চিনতে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার পূরণ ভারতীয় জনতা পার্টি করেছে, আগামী দিনেও করবে। আপনারা বিশ্বাস ভরসা আমাদের উপরে রাখুন। আজকে প্রাপকরা অনেকেই অভিনন্দন জানিয়েছেন। এর আগে উত্তর কলকাতা মহিলা মোর্চা অভিনন্দন জানিয়েছে। উত্তর কলকাতায় 76,817 জন পেয়েছেন, আর আপনাদের এখানে 53,000 মহিলা পেয়েছেন। আপনাদের সকলকে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি এবং আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। সুতরাং দর্শক দেখলেন যে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ঠিক কি বললেন এবং তিনি পরিষ্কার জানালেন যে যেটা আগে লক্ষ্মীর ভান্ডার ছিল, যেটা পরবর্তীকালে অন্নপূর্ণা যোজনা হয়েছে, সেই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু যোগ্য ব্যক্তিরা পাবেন এবং সেই অন্নপূর্ণা যোজনা কিন্তু বন্ধ করা হচ্ছে না এবং সেই টাকা কিন্তু নির্দিষ্ট সময়ে দেয়া হবে। নির্দিষ্ট সময়ে যারা প্রকৃত যোগ্য প্রাপক তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে, হচ্ছে এবং হবে। আমি নিজেও ব্যক্তিগতভাবে শুনেছি। রিসেন্টলি একজন বলল সে কিন্তু তার অন্নপূর্ণা যোজনার এই মাসের টাকা সে পেয়ে গেছে। সুতরাং এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু বরাদ্দ আরো বাড়ানো হচ্ছে। কিন্তু ঝাড়াই বাছাই কেন করা হচ্ছে দর্শক? যারা প্রচুর টাকা ইনকাম করে, যারা সরকারি চাকরি করে বা পেনশন পায়, যারা ইনকাম ট্যাক্স দেয় বা যারা ভালো কোনো বিজনেস করে, যাদের মান্থলি ইনকাম মান্থলি ইনকাম অনেক বেশি বা মান্থলি ইনকাম যথেষ্ট পরিমাণে আছে, তাদের তো এই ফ্রি ভাতা, সরকারি ফ্রি ভাতা তো কোনো প্রয়োজন নেই। ফ্রি ভাতা যাদের প্রয়োজন নেই তাদেরকে দেয়া মানে সেটাকে বলা হয় সরকারি অর্থ নয়ছয় করা। এবং বর্তমান সরকার কিন্তু যথেষ্ট প্রগতিশীল। বর্তমান সরকার যথেষ্ট প্রগতিশীল মানসিকতার অধিকারী। তারা ফ্রিতে সরকারি অর্থ নয়ছয় করতে দিতে চাইছেন না। ফ্রিতে ফ্রিতে ভাতা, ফ্রি টাকা, সরকারের ফ্রি টাকা কোনো কাজ বা পরিশ্রম বা সার্ভিস ছাড়া যে টাকাটা দেয়া হচ্ছে, ফ্রিতে ভাতা দেওয়া হচ্ছে বা টাকা দেওয়া হচ্ছে, এটা কিন্তু অর্থনীতির জন্য ভালো নয়। অর্থনীতি এতে ক্ষতিগ্রস্ত হয়। তাই সরকার যেটা চাইছে, যাদের একান্তই এই ফ্রি ভাতা, সরকারের ফ্রি টাকা, সোজা কথায় সরকারের ফ্রি টাকা নেওয়ার প্রয়োজন আছে, শুধু যেন তারাই পায়, অন্যরা যেন না পায়। সরকারের ফ্রি টাকা তাদেরকেই দেওয়া উচিত যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া বা আর্থিকভাবে সমস্যার মধ্যে আছে বা আর্থিকভাবে দুর্বল, তাদেরকেই জন্য তারাই যেন সরকারের এই ফ্রি অন্নপূর্ণা যোজনার টাকা ৩,০০০ টাকা মাসে মাসে ৩,০০০ টাকা ফ্রি টাকা তারা ফ্রিতে যেটা পাচ্ছে সেটা যেন তারাই পায় যারা আর্থিকভাবে দুর্বল, যারা আর্থিকভাবে শক্তিশালী, যাদের আর্থিক অবস্থা ভালো, যারা সরকারি চাকরি করে বা কোনো ভালো বিজনেস করে বা কোনো ট্যাক্স দেয় ইত্যাদি ইত্যাদি, তো তাদের সরকারি ফ্রি ভাতা পাওয়ার কোনো প্রয়োজন নেই বা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই সরকার এটাই চাইছে, সরকার নিশ্চিত করতে চাইছে যেন যোগ্য ব্যক্তিরা যেন এই সরকারের ভাতাটা পায়। যাদের আর্থিক অবস্থা ভালো তাদের হাতে যেন এটা না পায়, তারা যেন এটা না পায়, সেটা সরকার নিশ্চিত করতে চাইছে এবং তার জন্যই ঝাড়াই বাছাইটা বেশি হচ্ছে। অর্থাৎ যারা আর্থিকভাবে দুর্বল শুধুমাত্র তারাই পাক। সরকারের তো অকারণে সরকারি অর্থ নয়ছয় করার কোনো প্রয়োজন নেই। কারণ সেই টাকা ৩,০০০ টাকা কম টাকা নয়, ৩,০০০ টাকা যথেষ্ট টাকা। সেই টাকা দিয়ে
সরকার কি করবে? সরকার সবার জন্য ডেভেলপমেন্টের কাজ করবে। সরকার ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো উন্নয়নের কাজ করবে, যাতে সামগ্রিক উন্নতি হয় আমাদের রাজ্যের, একই সাথে দেশের। সেই জন্য সরকারি অর্থ সঠিকভাবে ব্যবহার করা উচিত। যারা কাজ করছে, যারা সরকারি চাকরিজীবী বা সরকারের মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে বেশি, বেশি ইন্ডাস্ট্রি আসবে, শিল্প আসবে এবং অন্য বিজনেসের প্রসার হবে। ঠিক আছে? তো যারা এই সমস্ত ব্যাপারে মানে সঠিক প্রোডাক্টিভ বা সার্ভিস ওরিয়েন্টেড কাজে সরকার কিন্তু খরচ করতে চায়। আর যেখানে খরচ করার কোনো মানে হয় না, সেখানে সরকার খরচ করতে চায় না। ওইজন্য অনেক ঝাড়াই বাছাই করে সরকার এই ফ্রি ভাতাটা দিতে চাইছে। এটাই হচ্ছে আসল কারণ। কিন্তু অন্নপূর্ণা যোজনা দেয়া হবে না বা বন্ধ করে দেয়া হবে এরকম কোনো খবর বা কথা কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন না। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানাচ্ছেন, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেবেন। তারা অন্নপূর্ণা যোজনার টাকা দেবেন এবং সেই বরাদ্দ কিন্তু আরো বাড়ানো হয়েছে। কারণ ভেরিফিকেশন এর পরে, ঝাড়াই বাছাইয়ের পরে যারা নতুন করে এড হয়েছে তাদের জন্য তো টাকা দরকার হবে। তাদের ভাতার জন্য টাকা দরকার হবে। সুতরাং সেই জন্য সরকার অন্নপূর্ণা যোজনার ভাতার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিয়েছে। মানে ভাতার পরিমাণ বলতে টাকার বরাদ্দ, মানে বাজেটের বরাদ্দ আরকি বাড়িয়ে দিয়েছে। তো ৩,০০০ টাকা করে সবাইকে দেওয়া হচ্ছে যারা যোগ্য প্রাপক আরকি অন্নপূর্ণা যোজনার ভাতা। তো মা টোটাল যে বাজেটের যে পরিমাণ যেটা ছিল সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো প্রতি মাসে এই ৩,০০০ টাকা যাদেরকে দেওয়া হচ্ছে, যারা আর্থিকভাবে দুর্বল তাদের হাতেই যাতে পৌঁছায় সেইটা সরকার নিশ্চিত করতে চাইছে এবং সরকারি অর্থ যাতে নয়-ছয় না হয় বেশি, সেটাও সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার নিশ্চিত করতে চাইছে। যাতে অন্যান্য ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রকৃত ডেভেলপমেন্ট করা যায়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায়, যারা সরকারি কর্মচারী বা সরকারি যারা এমপ্লয়িজ তাদের যাতে সঠিকভাবে স্যালারি দেওয়া যায়, দিয়ে দেওয়া যায় এবং অন্যান্য সামগ্রিক ডেভেলপমেন্টের কাজে যাতে সরকারি অর্থ খরচ করা যায়। যেখান থেকে প্রোডাকশন বা সার্ভিস ওরিয়েন্টেড বা কাজ হবে বা ব্যাপক অর্থে মানে সমাজের সর্বস্তরের মানুষের সুবিধা হবে, তেমন ধরনের কাজগুলোতে সরকার কিন্তু সরকারি অর্থ খরচ করতে চাইছে। অকারণে যাদের ভাতার প্রয়োজন নেই তাদেরকেও ভাতা দিয়ে সরকারি অর্থ নয়ছয় করার কোনো মানে নেই। একমাত্র যারা আর্থিকভাবে দুর্বল, যাদের দরকার আছে তারাই যাতে ভাতাটা যাতে পায় সেটাই সরকার চাইছে। সুতরাং আমরা মনে করি পশ্চিমবঙ্গ সরকারের এই প্রগতিশীল মনোভাব, পশ্চিমবঙ্গ সরকারের এই উন্নয়নশীল প্রগতিশীল মনোভাব যথেষ্ট প্রশংসনীয় বা প্রশংসার দাবি রাখে। যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা আপনাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।